আমরা চাই না আমাদের মায়ের কান্না চলে থাকে। আমরা চাই এই চাঁদুলার মহাসড়ক চাই। আমরা পদক্ষেপ নিয়েছি, পদক্ষেপ নিয়ে এখন অলরেডি জাইলার ওইখানে সিক্স লাইনের কাজ সেখানে শুরু হয়েছে। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আপনাদের ভাই হিসাবে যদি আপনারা আমাকে আমাদের এই সড়ক 6 লাইনের ব্যাপারে যদি আপনাদের সামান্যতম আস্থা থাকে, আপনাদেরকে আমি একজন আপনাদের ভাই হিসাবে গ্যারান্টি দিতে পারি, জায়গা আমাদের আফগান সড়ক, তৎকালীন সোজা সড়ক, বর্তমান চট্টগ্রাম কক্সবাজার সড়ক, জায়গা 6 লাইন পরিকল্পনা সম্পূর্ণরূপে ফাইনাল করে 2 সেক্টরে অলরেডি কন্ট্রাক্টর, তার মানে টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে। 2 জন কন্ট্রাক্টর কাজ শুরু করার জন্য আগামী এপ্রিল মাসের 29 তারিখের মধ্যেই এই 6 লাইনের কাজ ইনশাআল্লাহ শুরু হবে। আমার প্রিয় ভাইরা, এই লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনের মধ্যে যে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটের, ইয়ান যে মরণ ফাঁদে তৈরি হয়ে আর প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুর মিশুরুত্তন বাসিবেলা বলে আটিয়াটা সড়কের মধ্যে অবরোধ করেন। তো বারবার তারা কিন্তু সড়ক অবরোধ লাই এই এলাকার দক্ষিণ চট্টগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছু আবেদন জানাইলেও কোনো সময় কিন্তু কার্যকর পদক্ষেপ কোনো ধরনের গ্রহণ না করে। তো আজিও ইতারার যে এরিয়ার লোহাগাড়া সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে কিন্তু এই আন্দোলন চলে। চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক অবরোধ প্রায় আধা ঘন্টারও অধিক সময় ধরে এনে রাস্তার উভয় পাশে কিন্তু 1 মাইলেরও অধিক যানজটের মধ্যে পড়ে গিয়ে তরুণ বন্ধুরা আমাদের সাথে আছেন আমাদের লোহাগাড়া উপজেলা ইউনো সাহেব, সম্মানিত কর্মকর্তা সাহেব। আপনারা জানেন ওনারা 2 জন না হলে আমাদের এই দাবি কোনো অবস্থায় আমরা রাজধানী পর্যন্ত পৌঁছাতে পারবো না। আপনারা যে আজকে অবরোধ করেছেন, আমি আপনাদের সবাইকে আমার নিজের পক্ষ থেকে, আমি একজন সামান্য সেবক হিসাবে আপনাদের এই ব্যথা, এই বেদনা, আপনাদের এই আবেগ, এই অনুভূতি এবং আপনারা যে কষ্ট স্বীকার করে এসেছেন, আমি আপনাদের একজন সমর্থক। আপনাদের সাথে আমি লড়াই করার জন্য একান্তভাবে আপনাদের সক্রিয় একজন আপনাদের বড় ভাই। আপনারা জানেন আমাদের এই 6 লাইনের ব্যাপারে এই যে কয়েকদিন আগে আমাদের একবার আহত হলো, এখনো মেডিকেলে আছে। আমি বড় দুর্ভাগ্য, এখনো তাকে দেখতে যেতে পারি না। আমি এখনই যাব। আপনাদের এই ব্যারিকেড উঠার পর করেই আমি 1.5 ঘন্টার মধ্যে মেডিকেলে যাব, মেডিকেল বোর্ড গঠন করব। আমাদের মেডিকেলের ডাইরেক্টর সাহেব একান্ত আমাদের মানুষ, আমি তাকেও সাথে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করব। শুধু এইটা না, এই পর্যন্ত আমাদের 200 জনের মতো আমাদের এলাকাবাসী লোহাগাড়া, চুনতি, আদুনগর এবং আমাদের আমিরাবাদ এবং এমনকি পদুয়ারও অনেক মানুষ সব মিলে প্রায় 250-এর কাছাকাছি এই 2 বছরের মধ্যে এই সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ দিয়েছে, তারা নিহত হয়েছে, আমাদের কাছ থেকে তারা চলে গিয়েছে। আমার বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি এই 6 লাইনের ব্যাপারে এখন এমপি হয়েছি মাত্র 40 দিন, কিন্তু আমি আজকে প্রায় 5 বছর ধরে ইন্টেরিয়াম গভর্নমেন্টের 2 বছর এইখানে আমাদের টান ও পুনর্বাসন, আমাদের সম্মানিত ফারুকে আজম, সম্মানিত আমাদের বিদ্যুৎ, গ্যাস, সড়ক, সেতু এবং রেলপথ উপদেষ্টা আমাদের ফৌজুল কবির খান, আমাদের সাবেক জেলা প্রশাসক ফরিদা খানম, আমরা সবাই এই জাইলার এইখানে আমরা সেখানে পরিদর্শন করেছি, তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। স্নাইন করতে আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনারা সবাই সহযোগিতা করলে কন্ট্রাক্টররা তারা সবাই 100% এই সড়কটাকে 6 লাইন করার ব্যাপারে তারা সবাই টেন্ডার কমপ্লিট করেছে। মৌলভীবাজার থেকে ফতুয়া পর্যন্ত 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। জিনিসপত্র চলে এসেছে। জাইকার জাপানি ইঞ্জিনিয়ার যারা, এখনো 2 জন আমাদের সড়ক ও জনপথ। আপনারা দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, আপনারা জনস্বার্থেই আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। আমার সম্মানিত টিএনও সাহেব, ইএনও সাহেব,
উনি আজকে শোনার সাথে সাথে এনএসআই আমাকে টেলিফোন করেছে, ওই পেট্রোল পাম্প যেটা আছে ফরিদ সাহেবের ওইখানে যেতে যেতেই টেলিফোন বলে স্যার এই অবস্থা। আমি সাথে সাথেই একটু ওয়াশরুম থেকে ইউনু মহোদয় আমাকে আবার টেলিফোন করলেন, ওসি সাহেবকে আমি নিজে বললাম, ও স্যার আমরা যাচ্ছি, তাদেরকে শান্ত করার চেষ্টা করব। আমি আপনাদের হাতে ধরি, আপনারা আপনাদের যে আপনারা আপনারা সারাদিন ব্যারিকেড দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা তো সবাই জনগণের সাথে কাজ করি, আমরা দেশের সাথে কাজ করি। আপনারা যখন কষ্ট করেছেন, এনএসআই খবর হয়েছে, ডিজিএফআই আজকে 4টার ভিতরে ঢাকার মধ্যে আপনাদের ব্যারিকেডের খবর আমরা ডিজিএফআই, এনএসআই, আমি এবং আমাদের টিএনও সাহেব, ওসি সাহেব, স্ব সংস্থার মাধ্যমে আমরা পৌঁছিয়ে দেব। আপনারা যদি আমার এই কথার যদি আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ দেখতে না পারেন, তাহলে আমি সহ আপনাদের সাথে এই রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য রাস্তায় আপনাদের সবাইকে অনুরোধ করবো, সবাইকে অনুরোধ করবো, শুধু এক সপ্তাহ থাকবে সরকারের বক্তব্য দেখতে পারবেন। আগামী বৃহস্পতিবারে পার্লামেন্টে আমার একটা বক্তব্য আছে এই 6 মাইলের ব্যাপারে, এই জন্য আমাকে আপনারা দর্শক ওনারা এতক্ষণ পর্যন্ত দেখুন এরা যে চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আইএনএ তারা আশ্বস্ত করছে যে আগামী মাসের মধ্যেই এই হাসিবা শুরু হইব। লোহাগাড়া উপজেলাধীন বটতলা স্টেশনত। দেশপ্রিয় বড়ুয়া, সি প্লাস টিভি।